আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত নামকরা কণ্ঠশিল্পী এন্দ্র কিশোর স্যার তিনি আসলে আজকে মারা গিয়েছেন সোমবার। আজকে আপনার সন্ধ্যা 6:55 রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকার তার বড় বোনের ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা জানি দীর্ঘদিন যাবৎ তিনি আসলে ক্যান্সারে ভুগছিলেন। ইভেন তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য প্রায় 9 মাস সিঙ্গাপুরে অনেক চিকিৎসা করেছেন, কেমোথেরাপি দিয়েছেন, বাট তার অবস্থা সামান্য পরিমাণ বেটার হওয়ার ফলে তিনি আবার বাংলাদেশে চলে এসেছিলেন গত মাসের 11 তারিখে, মানে 11ই জুন। তো ঢাকার বাসায় বেশ কয়েকদিন থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, বাট শরীরের অবস্থা ডে বাই ডে খারাপের দিকে যাওয়ার কারণে তার যে গ্রামের বাড়ি রাজশাহীতে তিনি তার সেখানে ব্যাক করেন। আর সেখানে তার যে বড় বোনের হসপিটাল আছে, তার বড় বোন জামাইও একজন ডাক্তার, ডাক্তার প্যাট্রিক, তো সেইখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। বাট আজকে সন্ধ্যায় তিনি মারা গিয়েছেন। তো মরার আগে করোনার এই সিচুয়েশনে আসলে আপনারা জানেন যে লাশের যে সমাধিকরণ হয়, মানে কবর দেওয়া বা পুরানো, তো খ্রিস্টান যেহেতু তিনি তাকে কবর দেওয়া হবে, তো তিনি তার একটা শেষ ইচ্ছা রেখে গিয়েছিলেন সরকারের কাছে বা মানুষের কাছে, যেন তার কবরটা তার মায়ের পাশেই দেওয়া হয়। তো সেইটার জন্য তার আর্জি ছিল। তবে হ্যাঁ, করোনার যেই আপনার সিচুয়েশনের ভিতরে লাশ দাফন করা যে নিয়ম কানুন আছে বা জনসমাগমের বিষয়টা, সেটাকে মাথায় রেখেই তার লাশটা তার মায়ের কাছে দাফন করার অনুমতি আসলে সরকারের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেছে। আর তার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের মানুষের শোক জ্ঞাপন হয়েছে। তো আমি আসলে জানি না মানে খ্রিস্টান ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করতে হয়, বাট যেহেতু আমি একজন মুসলমান, তো আমি আমার জায়গা থেকে এটা দোয়া করব যেন তার সকল গুনাহ বা তার সকল পাপ কর্ম আল্লাহ মাফ করে দেয়। ইভেন আমি খ্রিস্টান ধর্ম অনুযায়ী আসলে একটু পেঁচাইল্লা ফতুয়াগত দিকে চলে যাবে, সেটা বাদ দিলাম। তো ভালো থাকুন ওপারে স্যার। আর এন্দ্র কিশোর তার যে গানগুলা সেগুলো যুগে যুগে বেঁচে থাকুক, আর তার মায়ের পাশে তার লাশ যেন দাফন করা হয়, তার শেষ ইচ্ছাটা পূরণের আশ্বাস দিয়েছে, তো সেটাও যেন কমপ্লিট করা হয়। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।